আগস্ট 2025 মেষ লগ্ন এবং মেষ রাশির কেমন যাবে আজকের আলোচনার বিষয় সেটাই। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইসির মধ্যে আপনারা মেষের অধিপতি মঙ্গলকে ট্রানজিট করতে দেখেছেন এবং মঙ্গল বর্তমানে মেষের সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং বকরি শনি এবং মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলছেই। এবং এই শনি দৃষ্টি যেহেতু আপনাদের লগ্ন বা রাশির অধিপতির উপর পড়ছে, এটা মাথায় রাখতে হবে। কোনো কোনো বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু মানসিক হতাশা, কোনো বিষয় নিয়ে একটু চিন্তা, এগুলো কিন্তু বেশি কাজ করতে পারে বকরি শনি দৃষ্টি মঙ্গলের উপর পড়ার জন্য। যেহেতু মঙ্গল বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টা বা একটা যে কোনো বিষয়ে একটা কিছু করে দেখাবার ইচ্ছা, এই জাতীয় বিষয়গুলো বর্তমানে থাকবে। এবং যে কোনো বিষয়ে এই সময় কিন্তু আপনি কিছু নিজের এফর্ট বা নিজের চাকরি বাকরির উদ্দেশ্যে, নিজের প্রয়োজনের উদ্দেশ্যে কিছু বিষয়ে কোনো স্টেপ এই সময় কিন্তু নেওয়ার একটা প্রচন্ড মাত্রায় চেষ্টা করবেন। পুরো হরোস্কোপের ডায়াগ্রামে আমরা এখানে কিন্তু বিভিন্ন গ্রহদের বিভিন্ন সময় অবস্থান দেখিয়েছি, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। যারা ফ্রেশার্স আছেন বা যে কোনো বিষয়ে যারা যে কোনো চাকরির চেষ্টা করছেন বা ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দিয়েছেন বা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং চাকরির ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আগস্ট মাসের যে পুরো সময়কালটাই আপনারা কিন্তু কর্মের জন্য প্রয়াস করে দেখতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এবং কর্মক্ষেত্রে আপনি যদি চান এই সময় কিন্তু কিছু ভালো ফল পেতে পারেন। তবে যাদের বুধ কোনোভাবে বকরি বা অস্তমিত আছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এখানে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি জব অপরচুনিটিগুলো আসবে, কাদের ক্ষেত্রে বকরি বা অস্তমিত যাদের আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যারা চাকরি করছেন তাদের অবস্থাটা কেমন। দেখুন, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবস্থাটা এখানে কিন্তু জব এনভায়রনমেন্ট, মানে চাকরি হয়তো অনেকেই করছেন, জব চেঞ্জ করার ক্ষেত্রে ভালো, কিন্তু চাকরির যে রেগুলার যে সিচুয়েশনটা, সকাল বিকেল যে 10টা 5টা আপনার ডিউটি আওয়ার, সেইখানে কিন্তু কিছুটা সমস্যা থাকছে শনি মঙ্গল যোগের কারণে। যেহেতু শনি মঙ্গল যোগ চলছে, আপনার চাকরির পরিস্থিতি এবং চাকরির পরিবেশ কিছুটা কিন্তু আপনার নেগেটিভে থাকতে পারে। যে কাজের ধরন বা কিছু কাজের হয়তো বাড়তি ওয়ার্কলোড নিতে হচ্ছে, বা কারুর সঙ্গে একটু বনিবনার অভাব হচ্ছে, কর্মস্থলে কিছু এমন কাজ হয়তো আপনাকে করতে হচ্ছে যেটা আপনার ভালো লাগছে না, টার্গেট বাড়ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেলি বেশি থাকবে। এবং কর্মসূত্রে হঠাৎ করে বিদেশ যাত্রা, নতুন করে বিদেশে কোনো অ্যাসাইনমেন্ট কাজে আসতে পারে। তবে শনি যেহেতু বকরি আছে, আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্টেপ অত্যন্ত ভেবেচিন্তে এখানে নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কর্মক্ষেত্রে আমি এটা বলবো আপনাদের, যে বিদেশে যারা অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু রুটিন চেঞ্জ বা কিছু পরিবর্তন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। যে সিচুয়েশন বা অনুযায়ী বা যে কিছু পরিবর্তন আপনি কিন্তু কর্মক্ষেত্রে ফিল করতে পারেন, এটা মাথায় রাখতে হবে। টেকনিক্যাল ফিল্ড, কোনো সার্ভেইংয়ের কাজ, কনস্ট্রাকশন, যে কোনো ধরনের মেটাল রিলেটেড কোনো কাজকর্ম, এই চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এখানে কিন্তু বেশি ভালো ফল থাকছে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে বর্তমানে কিছু পরিবর্তনের ধাঁচ হরোস্কোপে ইন্ডিকেট করছে। যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে আছেন, কিছু পরিবর্তনের বার্তা হরোস্কোপে থাকতে পারে। এর বাইরে দেখুন, শুক্রের যেহেতু একটা প্রভাব, বর্তমানে শুক্র বৃহস্পতি যোগ চলছে, এখানে কিন্তু আমি এটা বলবো অনলাইনের কাজ কারবারগুলো বেশ ভালো যাবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা মোটের ওপর আগস্ট মাসে যথেষ্ট ভালো, এবং ব্যবসার জায়গায় আপনি কিন্তু কিছু ভালো সিদ্ধান্ত এই মাসে নিতে পারেন। এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ বা পজিটিভ ফোর্স এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে থাকবে। এবং যেহেতু শুক্রের সঙ্গে বৃহস্পতির কানেকশন একটা রয়েছে, তো সেখানে অবশ্যই ব্যবসায়িক ভাগ্যগুলো আপনার ভালো হবে। নতুন আর্থিক ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট এগুলো ব্যবসার ক্ষেত্রে হতে পারে। তবে শনি বকরি থাকলে খানিকটা লোন পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারের ক্ষেত্রে একটু দুর্বলতা আপনি ফেস করতে পারেন। শনি মঙ্গল যোগ উপস্থিত যাদের জন্মছক আছে, তারা মেনলি পার্টনারশিপ জায়গায় সমস্যা ফেস করবেন। হয়তো চাকরি ক্ষেত্রে কলিগস বা ইত্যাদির সঙ্গে কিছু সমস্যা বা ব্যবসায়িক পার্টনারের সমস্যা, এটা ফেস করবেন। আদারওয়াইজ ব্যবসার স্থান মোটের উপর ভালো যাবে। আমি একটা কথা বলবো, যে চাকরি চেঞ্জের কোনো খবরাখবর যদি আপনাদের ইতিমধ্যে এসে থাকে, যে চাকরি আপনার চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করতে চাইছে, নতুন চাকরি পেয়ে যাবেন ঠিক কথা, কিন্তু শনি যেহেতু বকরি আছে, আপনি যে মোটোটা নিয়ে চাকরিটা চেঞ্জ করছেন সেটা আপনার ভুল হচ্ছে না, তো এটা একবার আপনার জন্মছকটা বিচার করে যাচাই করে নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। এখানেই কিন্তু আমাদের সঙ্গে আপনি অন ফোন বা সামনে সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। প্রত্যেকটা আলোচনা ডিটেল, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি অবশ্যই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। হ্যাঁ, এবার যে আলোচনাটার বিষয়,
সেটা আমরা অবশ্যই বলবো যে অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক। দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপ প্রেমের বিষয়ে আমরা যদি হরোস্কোপটাকে মানে একবারে তাকাই, সেটা বলবো কেতু প্রবেশের পর থেকে মেষ লগ্নের প্রেমের জীবনটা খুব একটা সুইটেবল নয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের জীবন চলছে এবং অনেক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা যাকে আপনি চাইছেন সে সেইভাবে সাড়া দিচ্ছে না, এরকম ধরনের ঘটনা ঘটছে। ইতিমধ্যে আমি এটা বলবো এ মাসের দ্বিতীয়ার্ধ থেকে প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে শুরু করবেন। দ্বিতীয়ার্ধে সূর্য যেহেতু ট্রানজিট করবে, মানে প্রথম 15 দিনের পর 17 তারিখে সূর্যের ট্রানজিট, এই 17 তারিখে সূর্যের ট্রানজিটের পর থেকে মানে বাংলার এখানে কিন্তু ভাদ্র মাসে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু কিছু ভালো ফল থাকবে এবং চলতি প্রেমের মধ্যে যারা অশান্তি সমস্যায় ভুগছিলেন, এক্সেপ্ট রবি কেতু যোগ, সূর্য কেতু বা সূর্য রাহু যোগ যাদের চকে আছে তাদের কথা বাদ দিলে অন্যরা কিন্তু খুব ভালো ফল প্রেমের ক্ষেত্রে পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে কিছু আশাব্যঞ্জক সিচুয়েশন, কাউকে কোনো প্রস্তাব দেয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই থাকছে। তার আগে সময়টা আপনার যেরকম চলছে অ্যাজ ইট ইজ সেরকমই চলবে, তবে কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনি এগোতে পারেন, অসুবিধা নেই। প্রেমজ বিবাহের কানেকশন বর্তমানে লাগু আছে, আপনারা যারা এগোতে চাইছেন প্রেমজ বিবাহের দিকে এগোতে পারেন। দেখুন, সূর্য কেতু যোগ যদি জন্মছকে থাকে বা সূর্য রাহু যোগ যদি জন্মছকে থাকে, তাহলে প্রেম নিয়ে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে ডেফিনেটলি বাংলার অবশ্যই ভাদ্র মাসে। এবং এই ভাদ্র মাসে অবশ্যই কিন্তু কিছু প্রবলেম আপনাকে কিন্তু ফেস করতে হবে এবং এই ভাদ্র মাসটা কিন্তু আপনার জন্য খুব একটা সুইটেবল নয়। যাদের জন্মছকে গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে কিন্তু মাথায় রাখা দরকার। আমি এখানে বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে মাসটা ভালো, বিবাহযোগ পূর্ণমাত্রায় আছে। বিবাহিত বিষয়গুলো বা বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি মনে করি গৃহ শান্তির অভাব কিছুটা থাকবে, পারিবারিক শান্তি বা একই ছাদের তলায় ব্যক্তিত্বদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, অ্যাটলিস্ট প্রথম পক্ষটায় থাকবে বেশি। কিন্তু আমি মনে করি যে বাকি জায়গাটা বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা খুবই ভালো থাকছে এবং এই জায়গাটা কোনো সমস্যা এই অর্থে থাকছে না। এখন যদি আপনার ছকে শনি মঙ্গল যোগ থাকে, সেক্ষেত্রে মাঝে মাঝে একটু মাথা গরম বদরাগের আপনার বহিঃপ্রকাশ হতে পারে, এটা কন্ট্রোলে রাখতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। মামলা মকদ্দমা চলতি আইনি বিষয়গুলোর কথা বলবো যে কোর্ট কাছারি বিষয়তে সতর্ক থাকা দরকার। বর্তমানে শনি মঙ্গল যোগ কোর্টের ম্যাটারগুলোকে পরিবর্তন আনতে পারে হঠাৎ করে, তবে কোনো নেগোসিয়েশন কোনো সমঝোতার সূত্র এগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যেতে পারেন, এদিকটা অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগ আছে এবং হায়ার স্টাডিজের বিষয়ে এগোতে পারেন। জেনারেল স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পর থেকে ভালো ফল পাবেন। পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম থাকলে প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে কম্পিটিটিভ এক্সামগুলোর জায়গাটা বেশি ভালো হবে। তবে প্রথম সপ্তাহের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে, আপনার কিছু সিলি মিস্টেক ভুলচুক হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো। শনি যেহেতু বক্রি হয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। কোনো হায়ার স্টাডি বা ইনস্টিটিউটে কোনো বড় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনার টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো করে দশাটা একটু কাউন্সেলিং করিয়ে এগোবেন, সেখানে কিছু ভুলচুক না হয় সেদিকটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রেখে এগোবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে জেনারেলি আমি এটা বলবো, শনি যাদের জন্মছকে বক্রি আছে তাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে বর্তমানে রেগুলার যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সেখানে কিছু বাদ সাধতে পারে পরিস্থিতি। আবার হঠাৎ করে কিছু মেঘনা চাইতেই পানি, যেরকম একটা কথা আছে, হঠাৎ করেই কিছু আনএক্সপেক্টেড কিছু গেন, হঠাৎ করেই কিছু প্রাপ্তি, এই ধরনের প্রাপ্তিগুলো হতে পারে। কিন্তু জেনারেলি কিছু বিষয় আপনার কাজে দেরি বিলম্ব বা আশা আকাঙ্ক্ষা পূরণে বাধা কিন্তু হতে পারে। এই আশা আকাঙ্ক্ষা পূরণে বাধা কিন্তু আপনার লোন হয়তো স্যাংশন হচ্ছে না, আর্থিক কোনো প্রকল্পের টাকা আটকে আছে ইত্যাদি হতে পারে যাদের জন্মছকে শনি বক্রি আছে। জন্মছক থাকলে এটা কিন্তু মেষ লগ্ন যদি হয় স্পেশালি আপনারা দেখে নেবেন। শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই মেষ লগ্নের খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য আমি এটুকু বলবো, মেষ লগ্নের কোনো ছোটোখাটো সমস্যা এলে সেটা ইমপ্রুভ করবে, কিন্তু শনি মঙ্গল যোগ যেহেতু আছে, কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদির সমস্যা, ঘুম সংক্রান্ত সমস্যা এবং সাধারণ কিন্তু চোট আঘাতে কিছু সমস্যার যোগ রয়েছে। এবং আমি মনে করি রোগ রিকভার করতে প্রথম সপ্তাহ পর থেকে যে সময়টা সেটা বেশি ভালো হতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, হৃদরোগের যাদের সমস্যা আছে বা বাড়িতে কোনো হার্ট পেশেন্ট আছে, আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়িতে থাকবে, সেখানে কিন্তু একটু খেয়াল রাখবেন। কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি মাসে হতে পারে, মানসিক জায়গায় কোনো বিষয় কিছু সমস্যা চললে, মেন্টালি কোনো ট্রাভেল চললে প্রথম সপ্তাহ পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারে। এখানে সরকারি কোনো প্রকল্পের টাকা বা সরকারি কোনো কাজে আয়ভাব এই সময় বাড়তে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার এইসব নিয়ে কিন্তু ভালো ফল এ মাসে পেতে পারেন। তবে সন্তান
যাদের আছে তাদের কথা বলবো যে সূর্যকেতু যোগ যেহেতু হচ্ছে মাসের দ্বিতীয় পক্ষে, সন্তানের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই দিকটা খেয়াল রাখবেন। কবে খেয়াল রাখবেন? বাংলার কার্তিক মাসটা পুরোটা মাফ করবেন, বাংলার ভাদ্র মাসটা পুরোটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই জায়গাটা অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আমি বোধহয় একবার দুবার কার্তিক মাস বলে ফেলেছি, এটা ভাদ্র মাস হবে, মাফ করবেন। তো বাংলার ভাদ্র মাসটা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর এটা অবশ্যই আপনাদের বলে রাখবো আমি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাটকা ইনভেস্টমেন্ট। দেখুন আর্থিক ক্ষেত্রে এই মাসটা খুব খারাপ আমি বলবো না, কিন্তু শনি যেহেতু বকরি হয়ে গেছে দ্বাদশ স্থানে, ভুল খাতে অর্থ ব্যয় করিয়ে দেবে। এবং সব থেকে বড় বিষয়, ফাটকার ক্ষেত্রে সূর্যকেতু যোগ যখন শুরু হবে, মানে বাংলার ভাদ্র মাসটা, এই সময়টা কিন্তু দুর্বল থাকবে। আয় ভাব ভালো, আর্থিক ক্ষেত্রে যোগান পেয়ে যাবেন। শনি বকরি থাকলে আপনার রেগুলার আয়গুলোর মধ্যে কিছু তারতম্য ফিল করবেন, আদারওয়াইজ আয় ভাব ভালো থাকছে। লোন পাওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন, কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে বাংলার ভাদ্র মাসে, এবং অবশ্যই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যাদের শনি বকরি আছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো করার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোতে বলবো। এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফলকে ইন্ডিকেট করছে হরোস্কোপে। এর বাইরে অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো, ভ্রমণযোগ এ মাসে শুভ, কাছে দূরে যাত্রা হতে পারে এবং বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো। হাজব্যান্ড ওয়াইফের, আপনার স্বামী স্ত্রী কোনো দূরযাত্রা হতে পারে। সোশ্যাল ফেম, সোশ্যাল লাইফ বাড়তে পারে। নতুন মামলা করার ক্ষেত্রে বর্তমানে জন্মছক দেখিয়ে করানো উচিত, এটাও আমি বলবো। আর ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন, এক্ষেত্রে গুড রেজাল্ট এখানে থাকছে। এবং বাড়ি গাড়ি গ্যাজেটস ক্রয়ের ক্ষেত্রে প্রথম সপ্তাহটার পর থেকে আপনি ভালো ফল পাবেন, তবে তার আগেও কিনতে পারেন, অসুবিধা নেই, জন্মছক বিচার করিয়ে কিনবেন। শত্রু নিয়ে একটু চিন্তা যাদের বেশি চলছে, সেটা শত্রু নাশের যে হরোস্কোপে আছে, কিন্তু বিপরীত পরিস্থিতি, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আকর্ষণ করবে। এগুলোকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বাকিটা আপনারা রেগুলার ভিডিওতে দেখতে থাকুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনি দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, আপনাদের রাশির অন্যান্য ভিডিওগুলো দেখে নিন।